রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গিরি গোবর্ধন পায়ে হেঁটে পরিক্রমা দেব। আর দেখো, ইনি হলেন ললিতা সখী। ললিতা কুণ্ডর একটু আগে থেকেই আমাদের পরিক্রমা শুরু হয়েছে। তোমরা আমাদের সঙ্গে স্মরণের মাধ্যমে গিরি গোবর্ধন পরিক্রমা দাও, আর তোমরা গিরি গোবর্ধন পরিক্রমা দর্শন করো। দেখো কত ভক্ত, কত বৈষ্ণব তোমরা দর্শন করতে পারবে। আর গিরি গোবর্ধন পরিক্রমার এই রাধাকুণ্ডের পাড়েই এই সঙ্গমের এই স্থলটি। এই রাস্তা দিয়ে গেলে আমরা রাধাকুণ্ডের সঙ্গমে পৌঁছবো। আর এখানে এই নিতাই গৌর আশ্রম, এই নিতাই গৌর তোমরা দর্শন করো। আর এই নিতাই গৌর এত সুন্দর, কি বলবো, এত অপূর্ব। আর দেখো, এখানে সব বৈষ্ণবগণ, ব্রজবাসীগণ বসে ভাগবত পাঠ করছে একসঙ্গে, যেহেতু আজ বছরের প্রথম দিন, সেই কারণে। আরেকটি ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো সম্পূর্ণ রাধাকুণ্ডটা। রাধাকুণ্ডে যে কটি মন্দির আছে, আমি তোমাদেরকে সবগুলো তো দর্শন করানো সম্ভব হয়ে উঠবে না, কিছু কিছু মন্দির অবশ্যই দর্শন করাবো। আর তার সঙ্গে রাধাকুণ্ড পরিক্রমাও। আর দেখো, এখানে নিত্যানন্দ প্রভুর বৈঠকখানা। আর এই রাধাকুণ্ডে অনেকগুলো মন্দির আছে। একদিনে রাধাকুণ্ডের মন্দিরগুলো দর্শন করে শেষ করা যাবে না। আর দেখো, এখানে এই মহাদেব আছে। এই মহাদেব হলেন কুণ্ডেশ্বর মহাদেব। অবশ্যই একটা কথা সবাই তোমরা মনে রেখো, বৃন্দাবনে এলে অবশ্যই কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করতেই হয়। যখন তোমরা রাধাকুণ্ডে আসবে, অবশ্যই কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করবে। আর যেহেতু নিউ ইয়ার, সে কারণে রাস্তায় সব জায়গাতে প্রসাদ দেওয়া হচ্ছে। আর দেখো, এই ছাদের উপর একটা ময়ূর। যেহেতু চারিদিকে অনেক কুয়াশা, সে কারণে ময়ূরগুলো সামনে এসেছে, তাই তোমাদেরকে একটু দর্শন করালাম। আর এই নিচে আছে গোশালা, অনেক বড় গোশালা। এখানে অনেক গোমাতা আছে। আর গিরি গোবর্ধন পরিক্রমার সময় অনেক মন্দির পড়ে, আর সেই মন্দিরগুলো এত সুন্দর দর্শনীয়, কি বলবো। আর এই যে পরিক্রমা দিচ্ছি আমরা, এত আনন্দ লাগছে, কি আর বলবো। বারবার মনে হচ্ছে গিরিরাজ আবার কবে নিয়ে আসবে তার এই বৃন্দাবন ধামে, যে আবার পায়ে হেঁটে গিরি গোবর্ধন পরিক্রমা দেব। আর দেখো, গিরিধারীর এই সাইডেই এখানে বৈষ্ণব সেবা হচ্ছে। যেহেতু নিউ ইয়ার, সে কারণে রাস্তায় রাস্তায় বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়েছে। আর সকল ভক্তদের রাস্তায় রাস্তায় প্রসাদ দেওয়া হচ্ছে। আমরাও অনেক জায়গাতে প্রসাদ পেয়েছি। আর এত প্রসাদের ব্যবস্থা যে সব জায়গাতে আমরা প্রসাদ নিতে পারিনি। কয়েক জায়গায় প্রসাদ নিয়ে আমাদের পেট ভরে গেছে, সেই কারণে সব জায়গাতে প্রসাদ নিইনি আমরা। আর দেখো, এই গিরি গোবর্ধন পরিক্রমার সময় এই কুসুম সরোবর পড়ে। কুসুম সরোবর তোমরা সবাই দর্শন করো। আর রাস্তায় রাস্তায় কত কিছু দোকান বসেছে, তাই দেখছিলাম ঘুরে ঘুরে এগুলো। আর এই কুসুম সরোবর সন্ধেবেলা এত ভালো লাগে, তোমাদেরকে দেখানো হলো না এইবার। পরের বার যদি এই বৃন্দাবনে আবার রাধারানী নিয়ে আসে, অবশ্যই তোমাদেরকে এই কুসুম সরোবরের যে মনোরম দৃশ্য সন্ধেবেলার অবশ্যই দর্শন করাবো। আর চারিদিকে এত ভক্ত, এত বৈষ্ণব, কি বলবো। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এই নিউ ইয়ারে এত ভক্তের সমাগম। কিন্তু বেশিরভাগ ভক্তই দিল্লি থেকে এসেছে, আর এখানকার ব্রজবাসী। যেহেতু নিউ ইয়ার, সেই কারণে তারা বছরের প্রথম দিন গিরি গোবর্ধন পরিক্রমা দিচ্ছেন পায়ে হেঁটে। আর গিরি গোবর্ধন পরিক্রমা দিতে এত মন্দির আর এত সুন্দর দৃশ্য যে এক ভিডিওতে তোমাদেরকে দেখে আমি শেষ করাতে পারবো না। সেই কারণে আমার এই ভিডিওটি আর একটি পার্ট থাকবে। যেহেতু এই গিরি গোবর্ধনের কোনো কিছু আমি তোমাদেরকে বাদ দিতে চাই না, সেই কারণে আমি চাই তোমরাও যেন সকলে এই গিরি গোবর্ধন স্মরণের মাধ্যমে পরিক্রমা দাও, আর তার সাথে আনন্দ উপভোগ করো। আর যে দিদিটা দেখলে প্রসাদ পাচ্ছে, সে দিদি আমাদের বাড়িতে থাকে। সে দিদির সঙ্গে আমরা গিরি গোবর্ধন পরিক্রমা দিচ্ছি। আর ওই দিদি
প্রতিদিন পায়ে হেঁটে 21 কিলোমিটার গিরি গোবর্ধন পরিক্রমা দেন। আর এই দিদি প্রসাদ পাচ্ছিলেন বলে আমি ওই লাঠিটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওই দিদি প্রতিদিন গিরি গোবর্ধন পরিক্রমার সময় এই লাঠিটা নিয়েই হেঁটে হেঁটে যায়, কারণ এখানে অনেক বাদরের খুবই উৎপাত, সেই কারণে। আর দেখো এক জায়গাতে পায়েস প্রসাদ দিচ্ছিল, আর এই পায়েস প্রসাদ খুবই সুস্বাদু ছিল। আমিও পায়েস প্রসাদ পেয়েছি, আমার স্বামীও পেয়েছে, ওই দিদিও পেয়েছে, সকলেই আমরা পায়েস প্রসাদ পেয়েছি। তারপরে আর এক জায়গায় দুধ দিচ্ছিল, তারপরে আমার স্বামী একটু দুধ প্রসাদ পেয়ে আমাকে বললো তুমি একটু খেয়ে দেখো, খুব সুন্দর। বেশি নিইনি দুধ, কারণ 1 গিলাসই নেওয়া হয়েছিল। সত্যি এত সুন্দর ছিল, কিন্তু আমাদের এত জায়গায় প্রসাদ পেয়েছি পেট ভরে গিয়েছে। মেয়েকে বললাম তুই একটু খা, মেয়ে বলছে না আমি খাবো না, সে কারণে আমি প্রসাদ পেলাম। আর এখানে দেখো এই মন্দিরটি, এটা হচ্ছে গিরিধারীর কান, এখানে গিরিধারীর কান আছে, সেই মন্দিরটি দর্শন করালাম তোমাদেরকে। আর তারপরে এই গিরি গোবর্ধনের তটে আরেকটি মন্দির আছে গোবিন্দের, গিরিধারীর একদম তটে। এই মন্দির তোমরা দর্শন করো, দেখো এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। যে কারণেই আমি তোমাদেরকে সব কিছু দর্শন করাতে চাই। যেরকম আমি আনন্দ উপভোগ করছি, তোমরাও যেন এই আনন্দ উপভোগ করতে পারো। তোমরা যদিও বা সম্পূর্ণ আনন্দ যদি উপভোগ করতে নাও পারো, কিছু তো আনন্দ উপভোগ করতে পারবে দর্শনের মাধ্যমে। সে কারণেই, কারণ দর্শন করলে মনের মধ্যে লালসা হবে যে আমিও বৃন্দাবনে যাব, প্রভু যেন আমাকেও বৃন্দাবনে নিয়ে যায়, রাধারানী যেন আমাকে কৃপা করে। এই লালসাটা মনের মধ্যে হলেই দেখবে রাধারানী তোমাদের কৃপা করবে, আর তখন তোমরা বৃন্দাবনে এসে এই আনন্দ উপভোগ করতে পারবে। আমরা সেই গিরিধারী মন্দির দর্শন করে আমরা চলে এলাম মানসী গঙ্গায়। এই মানসী গঙ্গার যে মন্দিরটি, সেটাও দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজ 1 জানুয়ারি, সেই কারণে। আর বৃন্দাবনের যত গঙ্গা দেখবে, যত কুণ্ড দেখবে, অবশ্যই একটু করে জল মাথায় নেবে, কারণ এখানে এলে একটু এখানকার যে কুণ্ড থাকে, সে কুণ্ড থেকে জল আমাদের মাথায় নিতে হয়। সেই কারণে অনেকে এই মানসী গঙ্গাতে স্নানও করে, কিন্তু মাথাতে জল নাও মানেই স্নান হয়ে যায়, সে কারণে মস্তকে জল নিলেও হয়ে যাবে স্নানের ফল। আর তোমরা দেখতে পাচ্ছ কত ভক্তের সমাগম এখানে, এত ভক্ত কি বলবো, কত বৈষ্ণব। আর দেখো এখানে গোমাতা আছে, কত সুন্দর এখানে এর ব্যবস্থাটা করা হয়েছে। যেহেতু মানসী গঙ্গায় নেমে না গঙ্গা নেওয়াটা একটু অসুবিধে, সে কারণে এখান থেকে সবাই গঙ্গা নিচ্ছে। গঙ্গা নিয়ে সকলে একটু মস্তকে দিচ্ছে আর একটু মুখেও দিচ্ছে, কারণ গঙ্গা একটু পানও করতে হয়, সেই কারণে। দেখো আমার স্বামী গিয়ে ওখান থেকে একটু গঙ্গা নিয়ে এলো, আমাদেরকে একটু দিল, আমার স্বামীও মাথায় দিল। সকলে আমরা মানসী গঙ্গার জল মাথায় নেওয়ার পর আমরা আবার পরিক্রমার উদ্দেশ্যে রওনা দিলাম। আর মানসী গঙ্গা দর্শন করে সত্যি মনটা আমার ভরে গেল, কারণ গঙ্গা দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার। সেই কারণে এই মানসী গঙ্গা দর্শন করে আমার সত্যি মনটা খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আবার কবে রাধারানী কৃপা করবে, এই ব্রজভূমি আবার নিয়ে আসবে আমাকে। তোমরা সবাই মানসী গঙ্গা দর্শন করো, দর্শন করে আনন্দ উপভোগ করো, কারণ মানসী গঙ্গা দর্শন করলে মন প্রাণ সব ভালো হয়ে যায়। মনের মধ্যে যত আমাদের নোংরা আবর্জনা, যত খারাপ কিছু, সব কিছু পরিষ্কার হয়ে পবিত্র হয়ে যায়। আর মানসী গঙ্গার এই পাশ দিয়ে রাস্তা গেছে পরিক্রমার, ভিতর দিয়ে গেলে আমাদের আরেকটি মন্দির পড়বে, হরিদেবের মন্দির। অনেকে এই হরিদেবকে দর্শন করতে পারে না, কারণ সকলেই এই রাস্তাটা চেনে না, কিন্তু এই দিদি এই রাস্তাটা চেনে, সে কারণে আমাদেরকে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে হরিদেবকে দর্শন করার জন্য। আর দেখো এই যে মানসী গঙ্গার উপর যে মন্দিরটি দেখালাম তোমাদের, এই মন্দিরটি হলো এক সিদ্ধ বাবার। এই সিদ্ধ বাবা এখানে তপস্যা করেছিলেন, এই সিদ্ধ বাবার অনেক মহিমা। আর দেখো আমরা এই হরিদেবের মন্দিরে চলে এলাম, তোমরা সবাই হরিদেবকে দর্শন করে আনন্দ উপভোগ করো। দেখো অনেক জন্মের কর্মের ফলে এই হরিদেবকে দর্শন করা যায়, আর এত সুন্দর হরিদেব দর্শনীয়, তোমাদেরকে কি আর বলবো, তোমরা দর্শন করলেই সে অনুভব করতে পারবে।
আর এই মন্দিরে যে বাঁশগুলো লাগানো আছে, এখানে একটু মন্দিরের কাজ হচ্ছে, সেই কারণে মন্দিরের চারিদিকে এই বাঁশগুলো লাগানো আছে। এখন দেখো আমরা ভিতরে প্রবেশ করছি এই হরিদেবকে দর্শন করার জন্য। তোমরাও এই হরিদেবকে দর্শন করো, দর্শন করে জীবন সার্থক করো। দেখো কত অপূর্ব, কত দর্শনীয়, দর্শন করলে যেন হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছে, নয়ন দিয়ে এমনি অশ্রু ধারা বইবে। এত সুন্দর দর্শনীয় হরিদেব। এখানে মহাপ্রভু এসে নৃত্য করেছিলেন এই হরিদেবের মন্দিরে, এত সুন্দর অপূর্ব। আর আমরা এই রাস্তা ধরে আমরা সোজা গিয়ে পৌঁছবো দানঘাটিতে, যেখানে মহাপ্রভু দান করেছিলেন আর যেখানে রাধারানীও দান করেছিলেন। এখানে দান না করলে কেউ পার হতে পারে না, সে কারণে সকল ভক্তরা এখানে এলে অবশ্যই দানঘাটিতে দান করা প্রয়োজন। আর তোমরা যখন এখানে আসবে অবশ্যই দানঘাটিতে দান করবে। আর দানঘাটিতে এত ভিড়, আমি ভিতরে যেতেই পারিনি, বাইরে থেকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম, কারণ এতটা ভিড়ের মধ্যে ভিতরে যাওয়া কোনো রকমভাবেই সম্ভব হয়ে উঠছিল না। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, চারিদিকে ভক্তদের এত পরিপূর্ণ, কি আর বলবো, যাওয়া কখনো সম্ভব হয়ে উঠছিল না ভিতরে। আর দেখো প্রত্যেকটা মন্দিরে কত সুন্দরভাবে সাজানো আছে। আর একটু এই যে সামনে গিয়ে দর্শন করতেও আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল। তারপরে কোনোরকমভাবে সাইড থেকেই একটু দর্শন করলাম, আর তার সাথে তোমাদেরকেও দর্শন করালাম। এখানে দেখো ব্রজবাসীগুলো এখানে পুজো দিচ্ছে, আর ভিতরে গিরিরাজ আছে, সেখানে সকলে গিয়ে পুজো দিচ্ছে এবং দান করছে। আর আমরা এখানেই দান বাক্স আছে, সেখানে আমরা দান করলাম, করে ওখান থেকে আবার ঘুরে গিয়ে আমরা পরিক্রমার মার্গে গিয়ে উঠলাম। আর দেখো সকলে একদম শুয়ে শুয়ে দণ্ডবোধ করে পরিক্রমা দিচ্ছে, কত সুন্দর। আর আমরা এখান থেকে আবার পরিক্রমা মার্গে চলে যাচ্ছি, ওখান থেকে আবার পরিক্রমা দিব। এখানেও আমাদের পরিক্রমাই হচ্ছে, কিন্তু এখানে অত্যন্ত ভিড়, সে কারণে আমরা আবার আলাদা একটা রাস্তা করলাম। দেখতে পাচ্ছ কত ভক্ত, এত ভক্ত, জোরে জোরে কিছুতেই চলা যাচ্ছিল না, সেই কারণে আমাদের পরিক্রমা দিতে অনেকটা সময় লেগে গিয়েছিল। আর তোমরা যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো এবং যারা যারা আমার পাশে আছে, সকলের জন্য আমি রাধারানীর কাছে প্রার্থনা করছি, রাধারানী যেন তোমাদেরকেও খুব তাড়াতাড়ি বৃন্দাবনে নিয়ে আসে, আর তোমরা যেন এই গিরি গোবর্ধন পায়ে হেঁটে পরিক্রমা করতে পারো। অবশ্যই কিন্তু মনে রেখো, গিরি গোবর্ধন পায়ে হেঁটে পরিক্রমাটাই সর্বশ্রেষ্ঠ। গিরি গোবর্ধনের সেবা পূজা করে গিরিধারী যত না আনন্দ পায়, তার থেকে অনেক বেশি আনন্দ পায় পায়ে হেঁটে যদি পরিক্রমা করা যায় তাহলে। আর যেহেতু আমি বৃন্দাবনে, সে কারণে সকলের প্রশ্ন উত্তর আমি এখন দিতে পারছি না। আমি যখন রাধারানীর কৃপায় আবার বাড়িতে যাব, তখন তোমাদের প্রশ্নের উত্তর দেব, তোমরা কেউ কিছু মনে করো না। আর গিরিধারীর অর্ধেক পরিক্রমা ভিডিও আমি পরের ভিডিওতে নিয়ে আসব, তোমরা সবাই পাশে থেকো। গিরিরাজ কি জয়। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।